লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। একটা কথা কান খুলে শুনে রাখো অনামিকা, আমার বয়স বেড়েছে ঠিক কথা, কিন্তু ভেতরের মিতুল পাল কিন্তু এখনো একই রকম আছে। সেই একই রকম রাগী, একই রকম জেদি। আমি চাইলেই এখানেই এক্ষুনি তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে পারি একাই। মিতুল, তোমার মেয়ের আমি কোনো ক্ষতি করতে চাইনি। একদম চুপ। আর একটা কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো অনামিকা। রণদাদার সঙ্গে তোমার কি সম্পর্ক? কি বলছে মিতুল? রণুর সঙ্গে সম্পর্কের কথা এলো কি করে? না না, কথাটা ঘোরাতে হবে। রণুর সাথে আমার সম্পর্ক মানে কি? কি বলতে চাইছো তোমরা? বুঝতে পারছো না? তুমি গুগলির বিয়ে এখানে লুকিয়ে লুকিয়ে দিচ্ছ, রণু আমাদেরকে মারার প্ল্যান করছে, তুমি কিছুই বুঝতে পারছো না। দুজনে মিলে আর কি কি প্ল্যান করেছো সেটা এক্ষুনি তোমাকে বলতে হবে অনামিকা। দেখো মিতুল, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার এসবের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। ইনফ্যাক্ট সোহাগী আমার কাছে এসে বলেছিল যে তুমি নাকি ওর বিয়েতে বাধা দিচ্ছ, তাই আমি যেন কিছু করি, তাই ওর আবদার রাখতেই আমি এসব করেছি। আমি তো বুঝতে পারছি না এর মধ্যে তোমরা রণকে কেন জড়াচ্ছ। আর রণর বিরুদ্ধে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে যাও না, থানায় গিয়ে রণর এগেইনস্টে কমপ্লেন করো। আর যদি আমার বিরুদ্ধে অভিযোগ জানানোর হয় তাহলে সেটাই করো। থানায় গিয়ে বলো পুলিশকে যে আমি নাকি তোমার মেয়ের ভুল বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমিও তোমায় বলে রাখছি মিতুল, তোমার এই অভিযোগ ধূপে টিকবে না। কেন জানো? কারণ সোহাগ অ্যাডাল্ট, ও নিজের ইচ্ছে তোমাদের বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছিল। অন্যকে দোষ দেওয়ার আগে না নিজের মেয়েকে সামলাও মিতুল। কি বলছিলে জানো আমাকে? আমি কবে থেকে তোমার মেয়ের মাথা খাচ্ছি? আসলে কি বলো তো, তোমরা তোমার মেয়েকে সময় দাওনি, তাই ও আজ অন্যদিকে এভাবে চলে এসেছে। মিতুল পাল, নিজেকে না এত বড় ভেবো না। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমারও অনেক গলত আছে। ওই বাসের গায়ে লেখা থাকে না, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন। তুমি সেটাই পারোনি। তুমি নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে পারোনি। আর আরেকটা কথা মিতুল, অন্যের দিকে যখন আঙুল তুলবে না, তখন দেখবে 3টে আঙুল নিজের দিকে থাকে। কথাগুলো আমার মনে রেখো। চিন্তায় যেতে আমি শেষ হয়ে যাচ্ছি রে সরো, কোনো খোঁজ নেই। গুগলি, 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 তোর বিয়ে আর তোরা এতক্ষণ কোথায় ছিলি? তোমাদের কাউকে তো আমরা ফোনে পর্যন্ত পাচ্ছিলাম না। তোরা না সত্যি। মা প্লিজ একটু শান্ত হও, গুগলিকে নিয়ে ঘরে যেতে দাও, তারপর সবটা বলছি। কলি, কি ঘটেছে আমাকে সবটা বল, সবটা বল তোরা। মা তুমি শান্ত হও, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল, কিন্তু মিতুল সবটা সামলে নিয়েছে। আর পুলিশও খুব সাহায্য করেছে। আচ্ছা, অলকা ম্যাডাম কোথায় গেল? আমাদের সঙ্গে তো এসেছিল। আর শুভদাদাই বা কোথায়? হ্যালো, হ্যাঁ গাড়িটা লোকেশনে আছে তো? ওকে, আমি আসছি। উফ, আজকে এত গরম পড়েছে।
বলছি যে চুলে হাত দেওয়ার জন্য জেল হয় নাকি? আপনার মতো ননসেন্সকে না জেলে নয়, চিড়িয়াখানায় মানায়। বুঝলি, অনেক ধকল গেছে মা তোর উপর দিয়ে। চল একটু পরিষ্কার হয়ে নিবি। আয় যা। আয় আয়, বস এখানে, বস। কুকলি, আর এসব নিয়ে একদম ভাববি না, কেমন? আচ্ছা তুই এখানে বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। এখানে বস, আমি আসছি এক্ষুনি। আমি তোমায় ভালোবাসি সোহাগ। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। আমি আসলে ব্লাড ক্যান্সারে ভুগছি। দাঁড়াও, আমার সাথে এই একই নাটক করেছিল জানো তো? আর শুধু আমি কেন, আমার মতন অনেক মেয়ের সাথেই ও এই নোংরামোটাই করেছে। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, প্রমাণ চাও তো? এই না আমাদের ফটোস আর এই রিপোর্টসগুলো। ভালোবাসার জালে ফাঁসিয়ে ক্যান্সার হয়েছে বলে মিথ্যে মিথ্যে নাটক করে এই লোকটা আমার সিম্প্যাথি গেইন করেছিল। তারপর আমাকে ঠকিয়ে আমার জমানো সব টাকা পয়সা নিয়ে আমার সাথে সম্পর্ক ভেঙে লোকটা চলেছে। কি বলছিস কি তোরা? মানে মিতুল না থাকলে তো অনেক বড় কাণ্ড ঘটে যেতে পারতো। আমার তো শুনেই হাত পা কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে। চল তো গুগলি কি করছে একবার দেখি, চল। কি দরজা বন্ধ করে দিল কেন? হ্যাঁ গুগলি, 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 দরজা বন্ধ করলি কেন? এই গুগলি, দরজা খোল। গুগলি, এই গুগলি। আবার যে এক কাণ্ড ঘটছে ইন্দ্র, আবার যে এক কাণ্ড ঘটছে। আরে ইন্দ্র, ঘরের ভেতরে ব্লেড, ছুরি, কাঁচি, দড়ি টড়ি এসব কিছু নেই তো? এই গুগলি, 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 দরজা খোল। এসব কি বলছে এরা? আমি আমার নিজের লোকদের অবিশ্বাস করলাম। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গুগলি, 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 দরজা খোল। গুগলি, দরজাটা খোল। দরজাটা বন্ধ করলি কেন? গুগলি, 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 দরজা খোল। গুগলি, 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 দরজা খোল। গুগলি, 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 দরজা খোল। গুগলি, গুগলি, দরজাটা খোল। গুগলি, শুনতে পাচ্ছিস না আমার কথা? গুগলি, দরজা খোল। গুগলি, ভোলে বাবা, গুগলিকে রক্ষা করো তুমি। গুগলি, দরজা খোল। গুগলি, দরজা খোল। গুগলি, কি করছিস নাকি? মিতুল, যেভাবেই হোক গুগলিকে বাইরে আনতেই হবে। গুগলি, শুনতে পাচ্ছিস না আমাদের কথা? গুগলি, দরজা খোল। গুগলি, গুগলি, প্লিজ দরজাটা খোল। গুগলি, তুই এক্ষুনি দরজা খুলবি। আমাদের বাড়ির সব মেয়েদের সাথে কেন এটা হয় বলো তো? তোমার বেলাতেও, আমার বেলাতেও। চুপ 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 চুপ। শুধু আমাকে বিয়ে করতে যেতে দে।
এরকম হতে পারে না, আমার মেয়ের সাথে এরকম কিচ্ছু হতে পারে না। গুগলি, গুগলি দরজাটা খোল মা। গুগলি, গুগলি, গুগলি দরজাটা খোলো না। আমার মাথা কাজ করছে না, তুমি দরজা ভাঙার ব্যবস্থা করো, তুমি এক্ষুনি দরজা ভাঙার ব্যবস্থা করো। গুগলি, 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 গুগলি তুই দরজাটা কেন খুলছিস না? দরজাটা খোল প্লিজ। তুই একটা বাইরের মানুষের মিথ্যে ভালোবাসার জন্য আমাদের সবার ভালোবাসাটা ভুলে গেলি মা। খোল না দরজাটা গুগলি, খোল না দরজাটা। গুগলি দরজা খোল। গুগলি, গুগলি, গুগলি দরজা খোল না মা, এরকম করিস না গুগলি, দরজাটা খোল। গুগলি, গুগলি, আমরা সবাই কিন্তু এখানে আছি, তুই দরজাটা খুলে এক্ষুনি আসবি। খোল না দরজাটা গুগলি। গুগলি, গুগলি, তুই কি করছিস মা? দরজা খুলছিস না কেন? গুগলি, দুর্ভাগ্যবশত তোর পিসিটা আমি আর আমার সাথেও একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা দুজনে এখন কত সুখে আছি বলতো মা। সবার কাছেই শুনতাম ফার্স্ট লাভ অনেক স্পেশাল হয় মিতুল মা, কিন্তু আমার সাথে এরকম কেন হলো? কখনো কখনো কিছু মানুষকে ঠেকে শিখতে হয় গুগলি। ধরে নে তোর সাথে এমনটাই হলো। আচ্ছা গুগলি, একটা কথা বলতো, এমন কেউ করে? জীবনটা অনেক বড় রে, হেসে গেলে আনন্দে কাটাতে হবে না সবাই মিলে? হ্যাঁ গুগলি, আর একটা কথা মনে রাখিস মা, জীবনে যাই করিস না কেন আমাদের কখনো ভুল বুঝিস না। তুই যে আমাদের সব গুগলি, তুই ছাড়া কেই বা আছে আমাদের? একজনকে তো হারিয়েই ফেলেছি, তুই যদি আমাদের থেকে দূরে চলে যাস এবারে সবাই বড়লোক হলেও মনটা ভালো, এরকম মা বাবা তো সবার ভাগ্যে জোটে না। মিতুল ওসব থাক এখন। গুগলি মা চল তো মা, ভেতরে চল, চল করি। যা মা, যা। শিবা, আপনি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছিলিস যে? না মানে আমার কাজ তো হয়েই গেছে, গুগলি ঠিকঠাক বাড়ি চলে এসেছে, এবার আমিও বাড়ি চলে যাই। তোর জন্য আমি আমার মেয়েটাকে ফিরে পেয়েছি শিবা। সবাই আমাকে বলছে, কিন্তু তুই যদি না বলতিস গুগলি কোথায় আছে আমি তো জানতেই পারতাম না। তুই আমাদের দেবদূত রে শিবা। আমি বুঝতে পারছি ভোলে বাবাই তোকে পাঠিয়েছিলেন গুগলিকে রক্ষা করার জন্য। ভোলে বাবা? ভোলে বাবাই যে আমার ঠাকুর রে। কি দেখছিস অমন করে? না না কিছু না। তোর কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকবো। এরকম করে কেন বলছেন? আজ যদি আমার নিজের দিদির সঙ্গে এটা হতো আমি কি চুপ করে বসে থাকতে পারতাম? তাছাড়া গুগলি তো আমার। যাকে আমি এখন আসি। যাক, গুগলির সাথে যে কোনো খারাপ কিছু হয়নি এটাই অনেক। আমি জানতাম ভোলে বাবা ঠিক ওকে রক্ষা করবে। এ নাও,
টাকা পেয়ে গেছো, এবার কাজটা মন দিয়ে করো। এই বিয়েটা কিন্তু অ্যাট এনি কস্ট হতেই হবে। আর হ্যাঁ, তোমাকে আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো, গুগলিকে নিয়ে ওখানে ঠিক সময় পৌঁছে যাবে। ওকে? কেউ জেনে শুনে কারোর এত বড় ক্ষতি করে নাকি? এই অনামিকা ম্যাডামের বরটা মোটেই সুবিধার লোক না। আমার কিছু তো একটা করা উচিত। এবারেও আমার প্ল্যানটা ফেল করলো। আমি হারটা কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না এই হারটা। রণ মাথা ঠান্ডা করো, এভাবে চেঁচামেচি করে কোনো লাভ হবে না। আরে তাহলে কি করলে লাভ হবে? কি করলে লাভ হবে? কি করলে ওই মিতুল মরবে? তুমি আমাকে বলো ওই মিতুল কি করলে মরবে? প্রত্যেকবার মিতুল বেঁচে যায় কি করে? প্রত্যেকবার মিতুল বেঁচে যায় কি করে? প্রত্যেকবার মিতুল বেঁচে যাচ্ছে। এবার তো আমি মিতুল আর ইন্দ্র ওই দুজনকে একসাথে মারার প্ল্যান করলাম। আর আমার ব্যাড লাকটা চিন্তা করো, মিতুল আর ইন্দ্র দুজনেই বেঁচে গেল। আর ওদিকে সোহাগও কিন্তু যথেষ্ট শকড হয়েছিল মিতুল আর ইন্দ্রকে ওখানে দেখে। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে ও ওদের খবরটা দেয়নি। তাহলে আমাদের প্ল্যানের ব্যাপারে, মানে সোহাগের বিয়ের প্ল্যানটার ব্যাপারে মিতুলকে কে খবর দিল বলো তো? আরে বাবা, আমিও তো সেটাই ভাবছি, এই খবরটা কে দিল? এক সেকেন্ড। আপনারা কি মিতুল ম্যাডামের মেয়েটার সঙ্গে খারাপ কিছু করার প্ল্যান করছেন? শিবা যেটা বলছে শুনুন, গুগলি মেয়েটা তো ভালো, ওর সঙ্গে এই লোকটার বিয়ে হলে ঠিক হবে না। শিবা বিনা কারণে কারোর ক্ষতি করে না। আর তাছাড়া ওই গুগলি, ও তো আমার কোনো ক্ষতি করেনি। একটা বাজে ছেলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে সেটা জানা সত্ত্বেও আমি চুপ করে থাকতে পারবো না। হিসেব মিলে গেছে। কার কথা বলছো তুমি? শিবা ছাড়া মিতুলকে আর কেউ খবর দেয়নি। কাল সাপ পুষেছিলাম আমি একটা, ছেলেটা একদম ওর মার মতন হয়েছে। আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে ধোকা দিল, আমার পেছনে ছুরি মারলো। ওই শিবাকে তো আমি ছাড়বো না, ওই শিবাকে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা, শিবা মিতুলকে আমার কথা কিছু বলে দেয়নি তো? সেটা যদি হয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সোহাগ যদি জানতে পারে তোমার সাথে আমার যোগাযোগ আছে তাহলে কিন্তু আর কোনোদিনও আমাকে বিশ্বাস করবে না। আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। সে তো ভেস্তে যাবেই, কারণ পাপেরও বাপ থাকে। যখন থেকে আমি জানতে পেরেছি অনামিকা গুগলির বিয়ের সঙ্গে জড়িত, আমি তখন থেকে নিজেকে শান্ত রাখতে পারছি না। তার মধ্যে অনামিকাকে আমি জিজ্ঞেস করলাম রণদাদার সম্পর্কে, ও বারবার কি বলে গেল, আমি কিছু জানি না। এই ব্যাপারটাও কেমন যেন সন্দেহজনক না? আসলে কি বলো তো, তোমরা তোমার মেয়েকে সময় দাওনি, তাইও আজ অন্যদিকে এভাবে চলে এসেছে। ওই বাসের গায়ে লেখা থাকে না, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন। তুমি সেটাই পারোনি। তুমি নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে পারোনি। আমি একদম নিশ্চিত যে অনামিকা রণদাদা মিলে আমাদের সঙ্গে যা করার করেছে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? এদিকে তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে টাকা নিয়ে আমার পিছনে ছুরি মারার? হাউ ডেয়ার ইউ শিবা, হাউ ডেয়ার ইউ! ছেড়ে দাও ওকে। কোন সাহসে তুই মিতুলকে গিয়ে সবকিছু বললি? ছাড়ো। কি ভেবেছেন কি এত বড় চেহারানি যাকে খুশি মারলেই হলো? এই নীল, শিবা কারোর বাপের চাকর নয়, বুঝলেন? শিবা নিজের মর্জিতে কাজ করে। আর তাছাড়া আমার রাগ ওই মিতুল পালের ওপর, মিতুল পালের মেয়ের ওপর নয়। তাই আমি ওকে মারতে চাই না আর ওর কোনো ক্ষতি করতে চাই না। আপনি ওই দিদির ক্ষতি করতে চেয়েছিলেন কেন? দিদি
তুমি সোহাগকে দিদি বলো? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। আমার কাছে পুরো হিসেবটা পরিষ্কার হয়ে গেছে। একদিকে অনামিকা গুগলির অনুরাগের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করলো, অন্যদিকে রণদাদা আমাকে তোমাকে দুজনকেই মেরে ফেলার চেষ্টা করলো। না, এই দুটো জিনিস কখনোই কাকতালীয় হতে পারে না। পুরোটাই ওদের পরিকল্পনা। ওরা সবটা এমনভাবে সাজিয়ে রেখেছিল যাতে আমরা ওদের ফাঁদে পড়ে যাই। ওই রাজশ্রী ম্যাডামের সঙ্গে পুরনো শত্রুতা ছিল, সেই জন্য ওকে তুলে এনে আমরা ওই গ্যারেজে আটকে রেখেছি। তুমি একদম ঠিক কথা বলেছ। আমি এবার বুঝতে পারছি, তোমাকে পাঁচিল চাপা দেওয়া, আমাকে জলে ফেলে দেওয়া, এসবটাই রণ করিয়েছে। আর ঠিক ওই সময় অনামিকা গুগলির বিয়েটা দিতে চাইছিল ওই শয়তানটার সাথে। এবার সবটা পরিষ্কার।